ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता राजविद्या राजगुज्ज যোগ নবম অধ্যায়। এই নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগের আজকে আমরা 23 এবং 24 নম্বর শ্লোক দর্শন করব। গত 22 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান অর্জুনকে বলছিলেন, হে অর্জুন, আমার যে ভক্ত অনন্য চিত্ত হয়ে আমাকে চিন্তা করতে করতে যে ভক্ত আমার উপাসনা করে, সেই আমাতে নিত্যযুক্ত আমার ভক্তের যোগ এবং ক্ষেমা আমি বহন করে থাকি। অর্থাৎ তার যেটা আছে সেটা আমি রক্ষা করি এবং যেটা তার দরকার, যেটা পেলে তার কল্যাণ হবে, সেটা আমি তাকে গিয়ে দিয়ে আসি, আমি নিজে বহন করে গিয়ে দিয়ে আসি। এখন এটা তো ভগবান বললেন যে যারা ভগবানের অনন্য ভক্ত, স্বয়ং শ্রীকৃষ্ণকে যারা ভজনা করছে, সোজাসুজিভাবে ভগবানকেই ভজনা করছে, তাদের ফল ভগবান বললেন যে তাদের কোনো চিন্তা নেই, তাদের যেটা আছে সেটা ভগবান রক্ষা করেন এবং যেটা তাদের দরকার সেটা ঠিক সময় মতো ভগবান সেটা তাদেরকে দিয়ে আসেন, বহন করে দিয়ে আসেন। কিন্তু যারা অন্যান্য দেবদেবীর ভজনা করছে তাদের কি, তাদের গতি কী বা তাদের ব্যাপারটা কীরকম, সেটা ভগবান এই 23 নম্বর শ্লোকে বলছেন। ভগবান বলছেন, ইয়প্যন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেপি মামেব কৌন্তেয় যজন্ত্য বিধিপূর্বকম। ভগবান বলছেন, হে কৌন্তেয়, শ্রদ্ধাযুক্ত হয়ে যে ব্যক্তিরা, যে জনেরা অন্য দেবতার প্রতি ভক্তিমান হয়ে তাদের পূজা করে, তারাও আমাকেই পূজা করে, কিন্তু সেটা কী রকম? অবিধিপূর্বকম। এটা নিয়ম ছাড়া, অবিধিপূর্বকম, এটা বিধি নয়। হে কৌন্তেয়, যারা অন্য দেবতায় ভক্তিমান হয়ে শ্রদ্ধাযুক্ত চিত্তে তাদের সেই দেবতার পূজা করে, তারাও আমাকেই পূজা করে প্রকারান্তরে ঘুরিয়ে, কিন্তু সেটা অবিধিপূর্বকম। অর্থাৎ যাতে সংসার নিবর্তক মুখ্য ঐশ্বর প্রাপ্তি ঘটে সেটা না করে। তাদের পুজোটা কীরকম? তারা অবিধিপূর্বকম, যেটা বিধি নয়। তাদের ভগবান বলছে, হে অর্জুন, শ্রদ্ধাযুক্ত হয়ে যদিও সকাম ভক্তগণ অন্য দেবতার উপাসনা করেন বা পুজো করেন, তারাও প্রকৃতপক্ষে আমারই পূজা করেন, কারণ সমস্ত দেবদেবী আমারই অঙ্গ প্রত্যঙ্গ, আমারই অংশ, আমার মধ্যেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের বাস। তার জন্য তারা প্রকারান্তরে আমারই পুজো করেন, কিন্তু তাদের সেই পুজো বিধিপূর্বক নয়, সেটা অজ্ঞানজনিত, আর সেটাতে মোক্ষ প্রাপ্তি হয় না, তারা আমাকে লাভ করতে পারে না, কারণ তারা তো আমাকে ভজনা করছে না। যেরকম মনে করুন আমরা ভাত খাই, ভাত আমরা মুখ দিয়ে ভাত খাই। এখন কেউ যদি মুখ দিয়ে ভাত না খেয়ে কান দিয়ে ভাত ঢোকানোর চেষ্টা করে বা নাক দিয়ে ভাত ঢোকানোর চেষ্টা করে, সেটা অবিধিপূর্বকম, সেটা নিয়ম ছাড়া, সেটা তার পেটে গিয়ে পৌঁছবে না, তার পাকস্থলীতে গিয়ে পৌঁছবে না। ঢুকবে ঠিক, কেউ যদি নাক দিয়ে ভাত ঢোকায়, নাকে ভাত ঢুকবে ঠিক, কিন্তু সেটাতে বিপত্তি হয়ে যাবে, সেটা অবিধিপূর্বকম, সেটা বিধি নয়, নিয়ম নয়, সেটা নিয়ম ছাড়া। তাদের ভগবান বলছেন যে যদি কেউ অন্য দেবতার ভজনা করে, সেটাও প্রকারান্তরে ভগবানকেই ভজনা করছে, কিন্তু সে না জেনে, এবং সেটা বিধি নয়, সেটা অবিধিপূর্বকম। তাহলে আমরা এই শ্লোকটার প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। ভগবান বলছেন যে, হে কৌন্তেয়, শ্রদ্ধয়া অন্বিতঃ, শ্রদ্ধাযুক্ত হয়ে, ইয়ে আপি, যে যারা বা যে ব্যক্তিরা, অন্য দেবতা ভক্তঃ, অন্য দেবতার প্রতি ভক্তিমান হয়ে, যজন্তে পূজা করে, তেপি তারাও, মামেব যজন্তি, আমাকেই পূজা করে, অবিধিপূর্বকম, কিন্তু সেটা বিধি না, সেটা নিয়ম না। যেরকম
কান দিয়ে ভাত খাওয়া নিয়ম না, মুখ দিয়ে ভাত খেতে হয়। মুখ দিয়ে ভাত খেলে সোজাসুজি পাকস্থলীতে যাবে, ঠিক সেরকম। কারণ এটার কারণ ভগবান এই 24 নম্বর শ্লোকে বলছেন। কেউ তো বলতে পারে, কেন যদি ভগবান তো বলছেনই যে অন্য দেবতার ভজনা ভগবানের উপাসনা, তাহলে অন্য দেবতার মাধ্যমেই ভগবানকে ভজনা করব। ভগবান বলছেন না। কেন? কারণ এই 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আহং হি সর্বয়জ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামবিজানন্তি তত্ত্বেনাতশ্চবন্তি তে। আহং হি, আমি সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা। কেন অন্যান্য দেবতার ভজনা অবিধিপূর্বকম? কারণ ভগবান বলছেন তিনি সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা, কিন্তু তারা যারা অন্য দেবতার ভজনা করে ভগবান ভেবে, তারা আমাকে যথার্থ রূপে না জেনে বলে সংসারে বারবার পতিত হয়। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু তারা আমাকে পরমেশ্বর রূপে তত্ত্ব তো জানেন না। যারা অন্য দেবতার ভজনা করেন ভগবান ভেবে, তারা স্বয়ং ভগবানকে জানেন না, যে স্বয়ং ভগবানই, স্বয়ং শ্রীকৃষ্ণই যে সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, সেটা সেই। যারা অন্যান্য দেবতার ভজনা করেন, দেবদেবীর ভজনা করেন, তারা সেটা জানেন না। তারা গোবিন্দকে ছেড়ে, ভগবানকে ছেড়ে যদি কোনো অন্য দেবতার ভজনা করেন, তার মানে তারা ভগবত তত্ত্ব জানেন না, গোবিন্দকে জানেন না। তারা পরমেশ্বর রূপে তত্ত্ব তো গোবিন্দকে জানেন না। সেই জন্যই তাদের পতন হয়, অর্থাৎ পুনর্জন্ম হয়, বারবার তাদের পতন হয়। তাদের ভগবান বলছেন অহং হি, আমি সর্বযজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু তারা আমাকে যথার্থ রূপে জানে না বলে সংসারে পতিত হয়। অন্যান্য দেবদেবীর পুজো করে, সেটা ঘুরে ফিরে ভগবানেরই পুজো, কিন্তু তাতে তাদের মুক্তি লাভ হয় না, মোক্ষ লাভ হয় না। তারা বারবার পৃথিবীতে আসে যায়। কেন? কারণ তারা তো ঈশ্বর তত্ত্ব জানে না। তারা তো এটা জানে না যে কৃষ্ণই ভগবান, বিষ্ণুই, নারায়ণই সর্বকারণের পরম কারণ, এবং সমস্ত দেবদেবী তারই অঙ্গ প্রত্যঙ্গ, তারই অংশ, তারই সেবা, সবাই তারই সেবায়েত, সবাই সেই নারায়ণেরই সেবা করছেন। সমস্ত দেবদেবী নারায়ণেরই অঙ্গ প্রত্যঙ্গ, তারই সেবক সেবিকা। যেহেতু সেটা জানে না, তার জন্য তারা বারবার পতিত হয়। অতএব আমাদেরকে এটা জানতে হবে যে ভগবানই সর্বকারণের পরম কারণ, নারায়ণই সর্বকারণের পরম কারণ। শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো অন্য ভগবান নেই। ভগবান একমাত্র গোবিন্দ, সেই বিষ্ণু। তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। আর তাকে না জানলেই বারবার পৃথিবীতে আসতে যেতে হবে, তুমি যাই করো না কেন। এই শ্লোকের অর্থগুলো আমরা দেখি। হি মানে যেহেতু, অহম এব আমি, সর্বযজ্ঞানাং সমস্ত যজ্ঞের, ভোক্তা প্রভুচ ভোক্তা এবং ফলদাতা প্রভু, তে তু মাং তারা কিন্তু আমাকে তত্ত্বেনা স্বরূপত যথাযথভাবে না অভিজানন্তি জানে না। যারা অন্যান্য দেবদেবীর ভজনা করে তারা কিন্তু শ্রীকৃষ্ণকে জানে না। যদি তারা জানতো যে শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ, সমস্ত দেবদেবীরা তারই সেবক সেবিকা, সমস্ত দেবদেবীরা তারই অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে তারা সোজাসুজি শ্রীকৃষ্ণেরই ভজনা করত। না অভিজানন্তি অতঃ এই জন্য চবন্তি, তারা বারবার সংসারে পতিত হয়, বারবার আসে এবং যায়, বারবার সংসারে আসে এবং যায়। তো এই দুটো শ্লোক আমরা আবার দেখছি। यप्यन्य देवता भक्ता यजन्ते श्रद्धयान्वितः तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च न तु मामभिजानन्ति तत्त्वेनातश्चवन्ति ते। হে কন্তেয়, যারা অন্য দেবতায় ভক্তিমান হয়ে শ্রদ্ধাযুক্ত চিত্তে তাদের পুজো করে, তারাও আমাকেই পুজো করে, কিন্তু অবিধিপূর্বক। অর্থাৎ এটা নিয়ম নয়, আমাকে পুজো করতে হলে সোজাসুজি আমাকেই পুজো করতে হবে। অন্যান্য দেবদেবীরা আমারই অঙ্গ প্রত্যঙ্গ, আমারই সেবক সেবিকা। অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে যেরকম সমস্ত গাছটা পুষ্টি লাভ করে, পাতায় জল দিলে পুষ্টি লাভ করবে না,
সেই রকম করে সমস্ত যজ্ঞের যিনি ভোক্তা, সমস্ত যজ্ঞের যিনি প্রভু, সেই গোবিন্দকে সরাসরিভাবে, শ্রীকৃষ্ণকে সরাসরিভাবে পুজো করতে হবে। তাহলে অন্যান্য দেবদেবীদেরও পুজো হয়ে যাবে। তার জন্যই তাদের সংসার মুক্তি ঘটে না, তারা বারবার পৃথিবীতে পতিত হয়, আসে বারবার। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা অর্জুন, কিন্তু তারা আমাকে যথার্থ রূপে জানে না বলে সংসারে পতিত হয়। শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোক আছে, শ্রীমদ্ ভাগবতে বলা আছে যে যথাতরোর মূল নিষেচনা তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজপ শাখা প্রাণোপহারাচে যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার্হন্মত্যুচ্ছেজ্যা। যেরকম গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছটা পুষ্টি লাভ করে, যেরকম পেটে আহার দিলে পরে সমস্ত দেহ পুষ্টি লাভ করে, ঠিক সেরকম ভগবান অচ্যুত শ্রীকৃষ্ণের ভজনা হয়ে গেলে, শ্রীকৃষ্ণের ভজনা করলে সমস্ত দেবদেবীরা খুশি হয়ে যান। তুমি যদি পেটে আহার দাও তাহলে তোমার হাতকে আর আহার দেওয়ার দরকার নেই, হাত অটোমেটিক্যালি সেই আহারটা পাবে, সেই পুষ্টিটা পাবে। চোখ পুষ্টি পাবে, নাক পুষ্টি পাবে, কান পুষ্টি পাবে, চুল পুষ্টি পাবে, সমস্ত দেহর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পুষ্টি পাবে যদি পেটে আহার চলে যায়। উদরে যদি, পাকস্থলীতে যদি আহার চলে যায়, ঠিক সেরকম যদি গোবিন্দের ভজনা হয়ে যায় তাহলে সমস্ত দেবদেবীদের ভজনা হয়ে গেল। হরে কৃষ্ণ।